বাংলাদেশি রোগীর অভাবে এবার পথে বসতে চলেছে ভারতের হাসপাতালগুলো, সাথে পর্যটন ব্যবসায়ও জ্বলছে লাল বাতি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই প্রতিবেশী দেশ ভারতে উল্লেখযোগ্য হারে কমেছে বাংলাদেশি রোগীদের আনাগোনা। এর ফলে সেখানকার হাসপাতালগুলোতে চলছে এক প্রকার শুনশান নীরবতা। বিশেষ করে যেসব হাসপাতাল বাংলাদেশি রোগীদের উপর অনেকটাই নির্ভরশীল ছিল, তারা পড়েছে চরম বিপাকে। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ এবং দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে তলানিতে এসে ঠেকেছে দুই দেশের সম্পর্ক, আর তার প্রভাব পড়তে শুরু করেছে আন্তঃসীমান্ত বাণিজ্যে। বিশেষ করে বাংলাদেশি পর্যটক প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গের হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে হাসপাতালগুলো। পূর্ব ভারতের বেসরকারি হাসপাতালগুলোর সংগঠনের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, বাংলাদেশ থেকে রোগী যাওয়া প্রায় 70% কমে যাওয়ায় কলকাতা সহ ভারতের অন্যান্য শহরে হাসপাতাল ব্যবসায় ব্যাপক ধস নেমেছে। এ বিষয়ে অ্যাসোসিয়েশনস অব হসপিটালস অব ইন্টার্ন ইন্ডিয়ার প্রেসিডেন্ট এবং কলকাতার উডল্যান্ডস হসপিটালের প্রধান নির্বাহী অফিসার রূপক বড়ুয়া বলেন, আগে প্রতি মাসে গড়ে ভারতের মেডিকেল ভিসা দেওয়া হতো 20 থেকে 25,000, এখন সেটা কমে দাঁড়িয়েছে 700 থেকে 1000-এ। তাও সব নতুন রোগী নয়, পুরনো রোগী যাদের চেক আপ আছে তারাই ভিসা পাচ্ছেন। তিনি আরো বলেন, এ কারণে পুরো ভারতের হাসপাতাল শিল্পের উপরই বড় ধাক্কা এসেছে। বিষয়টি নিয়ে ভারতের অন্যতম বৃহৎ হাসপাতাল গোষ্ঠী মণিপাল হসপিটালসের পূর্বাঞ্চলীয় চিফ অপারেটিং অফিসার ডক্টর অর্ণব দেবগুপ্ত জানান, এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ থেকে বহু রোগী ভারতের হাসপাতালগুলোতে আসতে পারছেন না। তবে যারা পুরনো রোগী আছেন তাদের চিকিৎসায় যাতে ছেদ না পড়ে সেজন্য তারা টেলিমেডিসিনের ব্যবস্থা করেছেন। 2023 সালে বাংলাদেশ থেকে প্রায় 4.5 লাখ মানুষ ভারতে চিকিৎসা নিতে যান। সেখানে যত বিদেশি নাগরিক চিকিৎসা করাতে যান তাদের মধ্যে বাংলাদেশি সর্বাধিক। গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে সাবেক সরকারের পতন হলে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত 15 বছর শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে অদৃশ্য এক হাতে বাংলাদেশকেই শাসন করেছে প্রতিবেশী এই রাষ্ট্র। তবে বাংলাদেশে ভারতের এই অদৃশ্য সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে যাওয়ায় বাংলাদেশে অস্থিরতা তৈরিতে যেন হাত ধুয়ে লেগেছে এক সময়কার মিত্র ভারত। নুসরাত জাহান মেহেক, জয় জয় দীপ।